এ এবং বি একটা কাজ শেষ করছে ১২ এবং ১০ দিনে। এ কাজটা শেষ করছে ১২ দিনে আর বি কাজটা শেষ করছে ১০ দিনে। মোট কাজ কতটুকু? এই ১২ এবং ১০ এর এলসিএম নিয়ে নিচ্ছি। ১২ এবং ১০ এর লসাগু ৬০। তাহলে ৫-১২ ৬০ আর ৬-১০ ৬০। এই যে ৫ টা পেলাম, এই ৫ টা কি একদিনে কতটুকু কাজ করে সেটা আমরা পেলাম। এ একদিনে করে ৫ টা কাজ, তাহলে ১২ দিনের মাথায় গিয়ে ৫-১২ ৬০, ৬০ টা কাজ করে ফেলতে পারবে। বি একদিনে ৬ টা কাজ করে ১০ দিনে ৬০ টা কাজ করে ফেলতে পারবে। কিন্তু কথা হচ্ছে তারা একদিন অন্তর একদিন মানে একজন ছাড়া, ছাড়া কাজ করছে। কিভাবে করছে দেখো, এ কাজটি শুরু করলো। তাহলে এ কাজটি শুরু করলো। যদি তারা একদিন অন্তর কাজটি করতে থাকে তবে কতদিনে কাজটি শেষ হবে? মানে প্রথম দিন এ কাজ করছে এবং প্রথম দিনে একদিনে কটা কাজ করে? ৫টা কাজ করে ফেলছে। পরের দিন আর এ কাজ করছে না। পরের দিন বি কাজ করছে। বি কাজ করছে এবং বি কটা করে কাজ করে? ৬টা করে কাজ করে। তাহলে তারপরের দিন যদি বলি, তারপরের দিন কিন্তু আবার এ ফিরে আসছে। তাহলে এরকমভাবে অল্টারনেট করে, করে এ বি কাজ করছে, সুইচ করে, করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এ বি করে আসছে, এই দুদিনে মোট কটা কাজ হচ্ছে? ৫ + ৬ ১১টা কাজ হচ্ছে। পরের আবার দুদিন ৫ আর ৬ ১১টা কাজ হচ্ছে। মানে দুদিন যদি আমি দেখি, দুদিনে মোট ১১টা করে কাজ হচ্ছে। তাহলে কত দিনের মাথায় গিয়ে এই ৬০টা কাজ হয়ে যাবে? তাহলে আমি লিখছি দুদিনে কটা কাজ হয়? ১১টা কাজ হয়। ১১টা কাজ হয়। ৬০টা কাজ আছে। আমি যদি ১১ থেকে ৬০ এর দিকে যেতে চাই, তাহলে ১১ র গুণিতকে আমি যাব ৫-১১ ৫৫, ৬-১১ ৬৬। তাহলে ৫৫ ঠিক আছে, ৬৬ কি ৬০ এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে ১১ যদি ৫ গুণ করি, এদিকেও ৫ দিয়ে গুণ করতে হবে। তাহলে ৫-১১ মানে ১১ ৫৫টা কাজ হচ্ছে কত দিনে? ৫ দুগুণে ১০ দিনে। তাহলে ১০ দিনের মাথায় গিয়ে ৫৫টা কাজ হয়ে যাচ্ছে। টোটাল কাজ কতটুকু ছিল? ৬০টা কাজ ছিল। তাহলে ৫টা কাজ এখনো পড়ে আছে। তাহলে এই যে ১০ দিনের মাথায় তারপরের দিন ১১ নম্বর দিনে কে কাজ করবে? এ কাজ করবে। এবং এ আমরা দেখেছি যে একদিনে কতটুকু কাজ করে? ৫টা করে কাজ করে। তাহলে এ যদি কাজ করে একদিনে ৫টা কাজ করে ফেলবে এবং তাতে আমাদের কি হবে? ৫৫ + ৫ টোটাল কাজ ৬০টা কাজ হয়ে যাবে। তাহলে টোটাল কাজটা শেষ করতে কতদিন লাগলো? আগে লাগছিল ১০ দিন আর এই একদিন ১১ দিনের মাথায় গিয়ে এই ৬০টা কাজ হয়ে যাবে, মানে সম্পূর্ণ কাজটা হয়ে যাবে।